রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 নামাজ কায়েম করা, নাম্বার 3 যাকাত দেওয়া, নাম্বার 4 হজ আদায় করা, নাম্বার 5 রমজান মাসে রোজা রাখা। এই হাদিস অনুযায়ী ইসলামের যে 5টি ভিত্তি তা মূলত দুই ভাগে বিভক্ত। নাম্বার 1 ইতিকাদ বা বিশ্বাস, 2 আমল বা ইবাদত। ইতিকাদ হচ্ছে অন্তরে কালিমার বিশ্বাস এবং মুখে তার স্বীকৃতি। আমল আবার 3 ভাগে বিভক্ত। 1 শারীরিক ইবাদত যেমন নামাজ ও রোজা, 2 আর্থিক ইবাদত যেমন যাকাত প্রদান, 3 শরীর ও অর্থ সমন্বিত ইবাদত যেমন হজ। এজন্য হজের ফজিলত বা মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ প্রদত্ত সম্পদ ও সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয় এই হজের দ্বারা। তাই হজ না করা খোদা প্রদত্ত নিয়ামতের অকৃতজ্ঞতার নামান্তর। এক ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, তার জন্য সময় মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক তেমনি ভাবে যার উপর হজ ফরজ হয়েছে তার উপর তা যথাসময় আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ফরজ। বলেন সুবহানাল্লাহ। এর বরং ক্ষেত্র বিশেষে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা নামাজ ইচ্ছা করলে কাজা আদায় করা যায়, কিন্তু হজ ছুটে গেলে ইচ্ছা করলে আদায় করা যায় না। এই হিসেবে হজের গুরুত্ব নামাজের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। কাজা নামাজের জন্য কোনো ধারা বাঁধা নিয়ম নেই যে এ সময়ের মধ্যেই কাজা আদায় করতে হবে, অন্যথায় তা আদায় হবে না। তবে শুধুমাত্র একটা বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কয় ওয়াক্ত ইচ্ছা কাজা আদায় করা যায়। তাই যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ